নৌকার মধ্যে লাগাইয়া এরপর টানে, কারণ হ্যাঁ একলা তো ওরকম টাইনে পারে না। এর লিগে যাই মুই একটু যাই দেখি যে কি মাছ পাইছে। আইসি খালেদ। ও কাকু কি মাছ পাইছেন? একটু বন, মুই হাতার কাঠ যাইতে আছি। এই যে হাতার কাঠ দিয়ে মুই আইয়া পড়ছি, দেখি আন বেদার এই যে উডাম। আর বেদা একটু বেশি করে উডা। আর দেখেন ওই যে ছাতা মাথা কিছুই পায় নাই, সবই আতাইতে আছে, কিন্তু কিছুই না। আরে আল্লাহ দেখেন, এটা বেটা বেসবে কি আর নিজে খাইবে কি? মেশিনে তেলের ঠাই তুটবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, মোরাও ভালো আছি। আজকে মোরা 3 প্রজন্ম যাইতে আছি মাছ ধরতে বড় খালে। ও যে দেখতে পাচ্ছেন মোর আব্বাই, আর এই যে মোর 2 পোলা, আর এই সে মুই। আর মোর কান্দে যেটা দেখতে আছেন এটা কয় মইয়া জাল। মইয়া জাল আপনারা সবাই চিনবেন না, যাই হোক চেনার দরকার নাই, দেখতে থাকেন মোরা আজকে বড় খালে যাইয়া কি কি মাছ ধরি। এখন আর খালে আগের মতো মাছ পাওয়া যায় না। সকালতে মুই বাড়ি আইয়া কইতেছে আব্বা মাছ ধরতে লন, মাছ ধরতে লন। আব্বাই কয় মাছ ধরতে যাইয়ে লাভ নাই, এখন আর কোনো মাছই নেই খালে, হুদি মাছ ধরে হইবে কি? যাই হোক, তারপর আব্বাই অনেক কষ্ট করে রাজি হইছে। আর মুই আর আব্বাই নামিয়ে গেছি খালে, আর মোর 2 পোলা এখন বই রইছে কুলে। এই দেখেন মাঝে মধ্যে এরম খালের উপর দিয়ে এরম টলার যায়, আর বড় বড় ঢেউ আইয়া মগো গায়ের উপরে লাগে, আবার কুলেও পড়ে। যাই হোক, অনেকদিন পর্যন্ত বাড়ি আইছি, একটু মাছ ধরে একটু মজাও লাগতে আছে। আর এই যে মইয়া জাল দেখতে আছেন, এইটা পানির মধ্যে দিয়া এরম করে টানন লাগে, অনেকখানি দড়ি দরিয়া টানতে আসি মুইয়ার আব্বাই। আবার বেশি বেশি টানলে সমস্যা, টানতে হইবে আস্তে আস্তে। আব্বাই কইতে আছে বেশি দূরে দিস না, পেরি বাজবে, পেরি বাজবে। পেরি যদি বাজে তাই বলে জাল টানিয়ে নিচে লই যাইবে। মুইও আব্বার কথা মতো বেশি একটা দড়ি ছাড়তে আসি না, কারণ যেহেতু আব্বাই কইছে পেরিতে জাল টেনে লই যাইবে, আবার জাল টানার লগে লগে বলে মগও লই যাইবে। মাছ খালে বলে পানি কিনতে একটু বেশি, আব্বাই কইতে আছে। যাই হোক, জাল অনেকখানি টানছি, হ্যাঁ একটু কুলে উডামু। জোরে জোরে টানতে আছে, আব্বা টানতেছে, মুয়ে টানতেছি। মনে হয় জম্মের মতো পেরি বাজছে না মাছ বাজছে, আগেই কইতে পারি না, আগে দেখকে লই। এই যে দেন মগো জাল উঠে গেছে। এখন ওই যে জালের মধ্যে যে পেরি হইয়া ছাড়াইতেই বা আগে দুইজনে মিললা ভালো হইলে জালদার দইতে আসি, দেখকে লই কি মাছ পড়ে। আব্বাই কই কোনো মাছই নাই এখন আর, আছে বলে কয়টা গুসা মাছ আর কয়টা হাঁসরা মাছ। যাই হোক, যদি গুসা মাছও পাই তাই মগো তরকারি রান্দার কাম হয়ে যাবে না। রান্দা তো বড় কথা না, মোরা একটু অনেকদিন পর আইসি মাছ ধরতে। মাছ ধরা আবার মোর জমনের মতো শখ আছে, আপনারা আগেও দেখছেন অনেক জায়গায় মুই মাছ ধরতে গিয়েছি। আর পাইছি আর না পাইছি বড় কথা না, কিন্তু মাছ কিন্তু ধরছি। যাই হোক, জাল মোরা উড়াই হেলাইছি। এইটার কয় মইয়া জাল আগেই কইছে। এই ধ্যান হারাবাড়ি টাইন না, ওই যে গুসা মাছ আইয়া এই জালের মধ্যে ঢুকিয়ে যায়। এখন মোরা এই যে বাইর হরমু, অনেক ঝাঁকাঝাঁকি করতে আছে আব্বাই। দেহি মনে হয় বেশি একটা মাছ ওঠে না, আব্বাই ঠিক মতোই কইছে। তারপরেও দেহি খাওয়ান্য মাছ যদি হয় আরাদিন বইয়া বইয়া হরমু, কি কাম কাজ তো নাই। এখন দেখি যে না, আসলে আব্বাই ঠিকই কইছে, কয়টা গুসা মাছ আছে। হিয়াও এত ছোটো ছোটো যে চোহে দেখন যায় না, বড় মাছ তো কিছুই পাই না। আর কয়টা কাঁঠা আছে, কাঁঠা হইয়া ছোটো ছোটো, বড় একটা কাঁঠা পাইলে কাম হইতে। মুই যদিও কাঁঠা খাই না, মোর পোলাপানে খালি কয় আব্বা একদিন কাঁঠা খামু, কাঁঠা খামু। যাই হোক, যে মাছ পাইছে এই তো হাইতেছি মোরা 4 বাপ পই মূল্যা। এই যে দেখতে আছেন 3 প্রজন্ম, কয়জনের ভাগ্য হয় এরকম করে কন। আপনাকে যদি এরকম থাকতে থাকে তা আপনারাও কিন্তু কমেন্টস করে মগো জানাইতে পারেন। এই দেখেন মোরা কিন্তু 3 প্রজন্ম। মোরা মাছ ঠোয়াইতে আসি, আর খালের দিকে দেখি আরও অনেক মানুষে কিন্তু মাছ ধরতে আই পড়ছে। কেউ আবার লই আইছে নৌকা, কেউ আবার নৌকার মধ্যে মেশিন বয় হাইডে টানতে আছে। যে এরকম পারতে আছে এরকম মাছ ধরতেছে। মাছের তো কোনো খবরই নাই, কিন্তু এতে কী হইবে, সবাই আই পড়ছে। কেউ আবার আইছে বেচার লাগিয়ে, কেউ আর আইছে শখে। যাই হোক, মোরা একবার উঠে কিছুই তেমন একটা পাই না। আবারও মইয়া জাল পানির মধ্যে দিয়া মুই আর আব্বাই টানতে আসি। যাই হোক, মোর গায়ে যেহেতু একটু শক্তি বেশি, এর লিগে মুই একটু জালের গোড়ায় টানতে আসি, আর আব্বাই যে জালের মাথা ধরে টানতে আসে। আবার মাঝে মধ্যে ঠিকই জম্মের মতো ওজন, এত ওজন কেমনে যায় বুঝছি, বাজে পেরি বাজে, খালি নদীর মধ্যে খালি পেরি বাজে। আসলে এটা নদী হইলেও মোরা কই বড় খাল, এরকম বড় একটা নদী কিন্তু এটা না, খালি বলা যায়, একটু খালের চেয়ে একটু বড়। আবার মাঝে মধ্যে টলার এখানে কিন্তু চলে। আর ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় কখন টলার আছে, এই টলারে কিন্তু ওই যে গাছ গোছ টানে, এইখানে আইনে থুইয়া দেয়। ওই যে আবার এই টলার কিন্তু ঢাকাও মাল লই যায়, হয়তো কইবেন না এই ছোটো টলার লই যায়, কিন্তু এতেও কিন্তু গাছপালা, তারপরে বিভিন্ন শাকসবজি আইয়া ঢাকা শহরে লই যায়।
যাই হোক মোরা আরেকবার টাইনা জাল যখন এই যে উড়াইতেছি, এইবার কিন্তু মুই খুব আশা করছি যে এইবার মনে হয় কিছু পামু। এ জালে কিন্তু গুসা মাছ ছাড়া তেমন আর কোনো মাছ ওঠে না, আর কয়টা হাঁসরা মাছ ওঠে। আগে এই খালে বড় বড় ওই কী কয় বড় বড় গলদা চিংড়ি পাওয়া যাইতো, এখন আর হেরম বলে পাওয়া যায় না। ওই যে খালের আশেপাশে পোলট্রি ফার্ম দিয়ে খালদারে শেষ করে লাইছে। এ জায়গায় যে পোলট্রি ফার্মের গুটু, তারপরে আইছে ওই যে ঔষধ মৌষধ হইয়ে নামে, আর খালের পানি হয়ে গেছে নষ্ট, মাছও গেছে আড্ডা। এই লিগে না তেমন একটা মাছ পাওয়া যায় না। তারপরও যারা মগো খালের আশেপাশে বাড়ি, মগো কিন্তু একটা শখ আছে যে মোরা মাঝে মধ্যে মাছ ধরি, মাছ ধরমই। কিন্তু মাছের কোনো খবর না হইলেও তারপর দু একটা যাও পাওয়া যায়, তাও চলে। কিন্তু আজগো এত বড় একটা খালটায় কিছুই পাইতেছি না, খালি কয়টা গুসাই পাইতেছি। দেন আবারও সেই গুসা মাছই উঠছে, যাই উঠছে কয়টা ঠুহাই ঠাই যদি পাই তাই ভালোই। মানে এর মধ্যে ওই যে আরেক বেটা দেখতে আছেন, ওই বেটা ওইরকম ওই যে মেশিন নৌকার মধ্যে লাগাইয়া এরপর টানে, কারণ হ্যাঁ একলা তো ওরকম টাইনা পারে না। এর লিগে যাই মই একটু যাই দেখি যে কী মাছ পাইছে। আইসি খালে। ও কাকু কী মাছ পাইছেন? একটু বন, মুই হাতার কাঠ যাইতে আছি। এই যে হাতার কাঠ দিয়ে মুই আইয়া পড়ছি, দেখি আন বেদার এই যে উডাম, আর বেদা একটু বেশি করে উডা। আর দেখেন ওই যে ছাতা মাথা কিছুই পায় নাই, সবই আতাইতে আছে, কিন্তু কিছুই না। আরে আল্লাহ দেখেন, এটা বেটা বেসবে কি আর নিজে খাইবে কি? মেশিনে তেলের ঠাই তো উঠবে না। এই যে জিগাইছি ভাই কী মাছ পাইছেন, বারবার উড়ে দেখাইলে কি আর মাছ বাড়বে? যাই হোক, এর মধ্যে টাইনা মগজাল উড়ে এলাইছি, দেখি মোরা এইবার কি পাই। এই যে দেখেন, আরে আল্লাহ রে, কি কষ্টটা যে করছি আপনাকে ভিডিও দেখানোর লেগে আর মাছ ধরার লেগে। বাড়ি গেলে মায় যে কী কইবে আনি হেই চিন্তা করে পারি না। সকালবেলা মা একবার কইছে যা অনেক কাম নাই, কিচ্ছু পাবি না, হুদি বলদা খাটবি আনি। এখন তো এই দে দুই বাপ পুতে যে বলদা খাট দিয়েছি, আর মুই দুই পোলা তো ছোটো, এরা অত কিছু বোঝে না, একটু মজাই পাইতে আছে, এতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু বাড়ি যে কী মাছ লই যামু হেইয়া কিন্তু চিনতে পারতে আছি। যাই হোক, এইবার মনে হয় কয়টা বেশি গুসা মাছ পাইছি। টোহাইতে আসি টোহাই যদি খাওয়ার মাছ হয় তাও তো যাইয়া কইতার মুজে না কয়টা মাছ পাইছি। মুই তো কত বড় আশা করে বই রইছি, বড় বড় চিংড়ি মাছ পামু, হলা চিংড়ি। আরে আল্লাহ রে, হ্যাঁ তো চিংড়ি মাছ পাই নাই, পাইছি কথা দি ছাতা আর কয়টা গুসা মাছ, একটা হলা চিংড়ি পাইছি। হ্যাঁ আপনার দেখানোর মতো না, হ্যাঁ যে কোথায় আছে, কোন সময় পাইছি হ্যাঁ কইতারি না, এখন মনেও না। হ্যাঁ আবার পোলাপানে খালে ছাড়িয়ে দিস নি, হ্যাঁ তখন খুঁজেও পাই না। যাই হোক বন্ধুরা, মোরা তেমন কিছু পাই না, তারপরে যেটুকুই পাইছি মগো কিন্তু খাওয়ান্য মাছ হয়ে গেছে। কিন্তু আসলে এখন আর সেই দিন নাই, আগে যেরকম মারলে আগে এরকম টান দিলে খালি চিংড়ি মাছ লাফাইতে ছটফটাইয়া, কিন্তু এখন আর চিংড়ি মাছ তো দূরের কথা, গুসা মাছও সহে দেই না। মোরা এখন বাড়ি যাইতেছি। আপনাকে ধন্যবাদ। আর মগো ভিডিও ভালো লাগলে অবশ্যই মগো একটা লাইক দিয়েন, আর মগো চ্যানেলটাও কেউ সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাকে সবাই ধন্যবাদ।